তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছো যারা অ্যাভারেজ স্টুডেন্ট, তাই না? আর এই অ্যাভারেজ স্টুডেন্ট অনেকে জানতে চাও, ভাইয়া আমি কিভাবে টপার হব, আমি টপার হতে চাই। হ্যাঁ, আমি অনেককেই এই সাজেশনটা দেই যে টপার হওয়ার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প নাই। আর মজার ব্যাপার হলো এই অ্যাভারেজ স্টুডেন্টগুলো টপার হতে গিয়ে তারা হচ্ছে কয়েকদিন পড়াশোনা স্টার্ট করে, এক সপ্তাহ পড়ার পরে তাদের আর মোটিভেশন তারা খুঁজে পায় না। তোমাদেরকে মাথায় রাখতে হবে, যদি তুমি টপার হতে চাও তাহলে তোমাকে সবার আগে যে কাজটা করতে হবে, তুমি কেন টপার হতে চাও এই মোটিভেশনটা আগে তোমার মধ্যে বপন করতে হবে। খেয়াল করে দেখো, তুমি যদি চাও যে আমি টপার হব, আমি ভালো করব, তাহলে তোমাকে ওই এক সপ্তাহ একটা মোটিভেশন গাইডলাইন ভিডিও দেখে তুমি এক সপ্তাহ খুব ইন্সপায়ার হলা, এরপরে খবর নাই, এরকম করা যাবে না। তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি কেন হতে চাও, কারণটা কি। তুমি কি তোমার নিজের জন্য টপার হতে চাও? তুমি কি তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য হতে চাও? নাকি তোমার নিজের ক্যারিয়ারকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করতে তুমি টপার হতে চাও? এইটা আসলে ডিপেন্ড করতেছে তোমার সিদ্ধান্তের উপরে। যদি তুমি নিজের জন্য করো, হ্যাঁ, অনেক স্টুডেন্ট বলে যে হ্যাঁ আমি নিজের জন্য করতে চাই, আমি টপার হতে চাই, আমি হব, কিন্তু এই মোটিভেশনটা কিন্তু একটা সময় থাকে না। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে একটা এনভায়রনমেন্টের মধ্যে ঢুকতে হবে, একটা পরিবেশের মধ্যে ঢুকতে হবে, যেই পরিবেশে কোনো ব্যাড সার্কেল ফ্রেন্ডস নাই, যেই পরিবেশে কোনো ডিস্ট্রাকশন মুডে যাওয়ার মতো যত ইনস্ট্রুমেন্ট আছে এগুলো নাই, যেই পরিবেশে তুমি আরও বেশি ইন্সপায়ার হবা। ধরো তুমি আগে যা পড়তা, তোমাকে আরও পড়ার জন্য মোটিভেট করতেছে এরকম একটা সার্কেল, সেটা হতে পারে তোমার বন্ধু, তোমার টিচার, যেই থাকুক না কেন। এইখানে এই টিচার, বন্ধু, এদের রোলটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যে টিচার তোমাকে বারবার মোটিভেট করতে পারবে, ইন্সপায়ার করতে পারবে, সেই টিচারের কথা শোনো, সেই টিচারের কাছে যাও, তাহলেই দেখবা যে তোমার যে টপার হওয়ার স্বপ্নটা সেটা তুমি বাস্তবায়ন করতে পারবা। সো এই পরিবেশের মধ্যে যদি তুমি একবার ঢুকে যাও না, এই পরিবেশটা তুমি যদি একবার পেয়ে যাও না, তোমাকে কেউ থামাতে পারবে না। বাট তুমি যদি সিদ্ধান্ত নাও, মোটিভেশন পাও, সবই পাও, কিন্তু এই পরিবেশের মধ্যে না ঢুকতে পারো, তাহলে আলটিমেটলি তোমার যে স্বপ্ন, সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো তুমি পরিবেশ ক্রিয়েট করো। তুমি এমনভাবে নিজেকে ফিক্সড করো যে তোমার অ্যাভারেজ স্টুডেন্ট হওয়ার যে কারণগুলো ছিল, এই কারণগুলো যেন দ্বিতীয়বার তোমার লাইফে না আসে। তুমি নিজেকে ওইভাবে কন্ট্রোল করে সামনে এগিয়ে যাও, তাহলেই দেখবা টপার হতে পারবা। আর ওই শুধু রিলস দেখে, মোটিভেশন ভিডিও দেখে তুমি টপার হতে পারবে না। তুমি পরিবেশ সৃষ্টি করো, এবং যেই পরিবেশ তোমাকে বারবার ইনস্টিগেট করে, উস্কানি দেয়, এই তোমার কিন্তু ভালো করতে হবে, তোমাকে ইন্সপায়ার করবে, তোমাকে হতাশ করবে না, সেই পরিবেশটাকে সিলেক্ট করে তুমি সামনে এগিয়ে যাও, তাহলেই দেখবা ভাই তোমার যে স্বপ্নটা, এই স্বপ্নটা পূরণ হবে। না হলে কিন্তু এটা খুব কঠিন কাজ যে এভারেজ স্টুডেন্ট থেকে টপার হবো। সো এটা মাথায় রেখে তোমরা প্রস্তুতি নাও, ইনশাল্লাহ তোমরা এটা হবা, ইনশাল্লাহ।